70 টাকা করে দিবি 8 কিলো দাও। দাদা আজকে গাঁদা ফুল কত করে যাচ্ছে? দাম করলে হবে না, 90 টাকা দাম। তাহলে কত করে দিচ্ছ? এটা 80 টাকা, ওটা 80 টাকা। 80 টাকা। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর জবা। দাদা আজকে গাঁদা ফুল কত করে যাচ্ছে? দাম করলে হবে না, 90 টাকা দাম। কত করে যাচ্ছে গাঁদা ফুল? 100, 110, 90। 100, 110, 20। রাজরাম দেবে 80 টাকা। 70 টাকা করে দিবি 8 কিলো দাও। 70 টাকা করে 8 কিলো দাও। দাম করলে হবে না, 10 8 নাই, 8 হয়ে গেছে বাস। হবে না, 75 টাকা করে 8 কিলো দাও। এই 8 কিলো 75 টাকা করে 2 টাকা দিলাম তো 80 টাকা। 70 টাকা দিবি, 70 টাকা দিবি। এখন 8 কিলো করে খাইকে দিবি। আর কত তুই বেশ গাড়ি ঢুকি বেচিস কেন? গাড়ি ঢুকি বেচিস কেন? তুই 5 টাকা কমে দে না। গাড়ি ঢুকি বেচিস কেন রে? দাম করলে এখন দরদাম চলছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখন ফুলের দামটা অনেকটাই বেশি, কারণ বর্ষায় প্রচুর জল জমে গেছে চাষের জমিতে, প্রচুর ফসল নষ্ট হয়ে গেছে, জলের তলায় চলে গেছে, সেই কারণেই ফুলের দামটা এতটাই বেশি। তাহলে কত করে দিচ্ছ? এটা 80 টাকা, ওটা 80 টাকা। 80 টাকা, 80 টাকা করে। ভালো আছেন? হ্যাঁ ভালো। হ্যাঁ, এই ফুলটা কোথায় যাবে? ফুলটা যাবে শিমুলপুর। শিমুলপুর? শিমুলপুর থেকে কলকাতা যাবে। কলকাতা যাবে। আপনি কলকাতায় ব্যবসা করেন তাই তো? কলকাতা যাদবপুর। ও যাদবপুর। যাদবপুর থেকে ভিতরে সন্তোষপুর। আচ্ছা, আপনার নাম? সুকুমার রায়। আরেকবার বলেন। সুকুমার রায়। সুকুমার? হ্যাঁ সুকুমার বাবু। সুকুমার বাবু ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর জবার কালেকশন। জবা আজকে কত করে যাচ্ছে? জবা 400 টাকা, 350 টাকা, 300, 1000। এত দাম বেশি? জবা গাছ তোলা গেছে, মরে গেছে, তাই জবার দাম বাড়ে গেছে। আচ্ছা, কিছুদিন আগে তো বিক্রি হচ্ছিল না। ওই নেই, নবরাত্রির আগে ছিল, এই কদিনই ছিল, তখন ছিল, এই জবা বিক্রি করবে। আচ্ছা, আপনার কত বিঘা আছে? আমার ধরো 10 বিঘের 5 বিঘে মরে গেছে, আর 5 বিঘে আছে। 5 বিঘে সুরক্ষিতভাবে আছে। আপনি শুধু জবা চাষই করেন? শুধু জবা চাষ। দেখে প্রচুর কালেকশন আপনার, প্রচুর, যা দেখছি। মানে এখানে হোলসেল প্রাইসে, মানে পাইকারি রেটে দেওয়া হয়? পাইকারি রেট। আচ্ছা, এখান থেকে তো সব কিনে নিয়ে যায়, তারপরে এটা কি মালা হয় তাই তো? এটাতে মালা করে ঘুরে দেয়, মালা হয়। আপনার নাম? আমার নাম দীনেশ মিটা। হ্যাঁ দীনেশ বাবু, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আনন্দপাড়া। আনন্দপাড়া। তাহলে আপনার 5 বিঘা নষ্ট হয়ে গেছে, আর 5 বিঘা ভালো আছে। আচ্ছা, আগামী দিন কি দামটা আরো বাড়বে? ডেলি বাড়বে, প্রত্যেক দিন বাড়বে? প্রত্যেকদিন বাড়বে, অষ্টমী পুজো অবধি। অষ্টমী? হ্যাঁ, সে কালী পুজো পর্যন্ত চলবে। আর কালী পুজোর পরে 2 দিন একটু কম হবে, কালী পুজোর আগে আবারই বাড়বে, ডেলি বাড়বে। হ্যাঁ, ডেলি বাড়বে এখন, কারণ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে গেছে। ঠিক, তাহলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। হ্যাঁ দাদা, রজনী কত করে যাচ্ছে? 320 টাকা, 300 টাকা। 320 টাকা এবং 300 টাকা। সকালে ছিল 240 টাকা, 30 টাকা। আচ্ছা, এত দাম বাড়ার কারণ কি? এত দাম বাড়ার কারণ জলের জন্য, সব প্রাকৃতিক দুর্যোগে সব নষ্ট হয়ে গেছে। কিছু এলাকায় আছে, কিছু এলাকায় আছে মাল ঘাটতি, মানে যোগান দিতে পারছে না, সঠিক দিতে পারছে না, দাম বেড়ে যাচ্ছে, সব দাম বেড়ে যাচ্ছে। ঠিক, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। জিনিসের দাম, যেরকম তরকারির দামটা কেমন দেখেছো? ভীষণ, অনেক বেগুনের কিলো। একদম, এই বৃষ্টির কারণে এত দাম বেশি। সামনে তো আবার নিম্নচাপ হলে আরো নষ্ট হবে, দাম আরো বাড়বে। আপনার নাম? শামসুদ্দিন মিয়া।
হ্যাঁ শামসুদ্দিন বাবু ভালো আছেন তো? আপনার বাড়ি কোথায়? শ্রীরামপুর। শ্রীরামপুর মানে চাকদার ওইদিকে? চাকদা বেলেবাজার। হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো এখানেই। এখানে কোন জায়গায়? এখানে আপনার কি নিজের চাষ নাকি? না, ব্যবসা। ব্যবসা মানে কিনে বিক্রি করেন তাই তো? না, চাষিদের ওই যে গুঁড়া দিয়া গেন্দার চারা দিয়া। হ্যাঁ হ্যাঁ, সেইভাবে এইভাবে। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।